স্টুডেন্ট লাইফে পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব স্টুডেন্টই সারা বছর পড়াশোনা করুক বা না করুক, পরীক্ষার আগে অবশ্যই পড়াশোনা করে, কারণ তারা সবাই জানে ভালো রেজাল্ট করতে না পারলে কেরিয়ার তো গেল। অথচ সারা বছর এই কথাটা মাথাতেই থাকে না। আর পরীক্ষায় যদি ভালো রেজাল্ট না করতে পারে, তখন মন খারাপ করে আমার কিছু হবে না, আমি খারাপ স্টুডেন্ট, এসব ভাবতে থাকে। তোমাদের মধ্যেও যারা এরকমটাই ভাবো নিজেদেরকে নিয়ে, আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই। আজকের ভিডিওটি দেখার পর আশা করি তোমাদের নিজেদেরকে নিয়ে আর এই ভুল ধারণা থাকবে না। তোমরা হয়তো তোমাদের জীবনের দু একটা পরীক্ষায় ফেল করে বা আশানুরূপ ফলাফল না করতে পেরে হতাশায় ভেঙে পড়েছো। তোমরা ভাবছো তোমাদের ক্যারিয়ার হয়তো শেষ হয়ে গেছে, তোমরা আর ভালো কিছু করতে পারবে না, ভালো কোথাও সুযোগ পাবে না, ভালো কোনো চাকরি হবে না। কিন্তু তোমাদের এই ধারণা পুরোপুরি ভুল, কারণ দু একটা পরীক্ষার ভালো বা খারাপ রেজাল্ট কখনোই তোমার ক্যারিয়ার গড়তে বা শেষ করতে পারে না। হ্যাঁ, পরীক্ষায় ভালো নম্বর অবশ্যই নিজের মনোবল বৃদ্ধি করে, ভালো স্কুল বা কলেজে ভর্তির ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু ভবিষ্যৎ ক্যারিয়ারে তেমন কিছু বিশেষ লাভ হয় না। তুমি যখন আগামী দিনে কাজের জগতে বা ব্যবসার জগতে প্রবেশ করবে, সেই সময় শুধু তুমি নও, তোমার মতো প্রত্যেকটা স্টুডেন্টকে নিজের জায়গা বুঝে নেবার জন্য লড়াই করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার দুর্দান্ত রেজাল্ট তোমার কাজের জায়গাতে খুব একটা সাহায্য করবে না। তোমার যাবতীয় রেজাল্ট আর সিজিপিএ এর কাজ হলো তোমাকে প্রাথমিক বাছাই উত্তীর্ণ করে ইন্টারভিউতে ডাক এনে দেওয়া। ইন্টারভিউ দরজা দিয়ে ঢোকা মাত্র তোমার নিজস্ব সত্যিকারের জ্ঞান, চিন্তা শক্তি, অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিলস, ডেডিকেশনস, এগুলো তোমার ভাগ্য নির্ধারণ করবে। কোন বিশ্ববিদ্যালয় থেকে কত সিজিপি নিয়ে এসেছো তখন তা গৌণমাত্র। তিতা শোনালেও এটাই বাস্তব সত্যি কথা। তাই তোমাদের বলবো, তোমাদের জীবনের একটা বা দুইটা পরীক্ষা শুধু খারাপ হয়েছে, ব্যাস এটুকুই, আর তেমন কিছুই না। তুমি যদি তোমার চারপাশে ভালোভাবে দেখো, তাহলে দেখতে পাবে এমন অনেক মানুষ আছে যারা প্রথম দিকে খুব বেশি ভালো রেজাল্ট না করেও তাদের ক্যারিয়ারে তারা সফল। তাই তোমার পরীক্ষার ফলাফল নিয়ে হতাশ না হয়ে আগামী দিনে যে সুযোগগুলি আসবে তাতে নিজের সেরাটা দাও। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি ভালো রেজাল্ট করে কোনো লাভ নেই? অবশ্যই আছে, কারণ যে কোনো কাজ শুরু করার আগে প্রাথমিক বাছাই উত্তীর্ণ হওয়াটাও গুরুত্বপূর্ণ। আসলে জীবনে প্রত্যেকটা পরীক্ষাই গুরুত্বপূর্ণ, প্রত্যেক পরীক্ষাই এক একটি সুযোগ। আর এই পরীক্ষাতে অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিজের সেরাটাই দেওয়া উচিত। তাই বলে পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি বলে সব শেষ হয়ে গেছে, এমনটা ভাবাও ঠিক নয়। কারণ একটা বা দুটো পরীক্ষা দিয়ে কখনো জীবনের সফলতা বিচার করা যায় না। তাই জীবনে সফল হতে গেলে নিজেকে যোগ্য করে তৈরি করার কোনো বিকল্প নেই। আর তার জন্য তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, নিজের কোর্সের বাইরেও পড়তে হবে, জানতে হবে। বই ছাড়াও জানার অনেক সোর্স আছে, যেমন ইউটিউব, ডকুমেন্টারি, এগুলো থেকে অনেক কিছু জানতে পারো, যেগুলো তোমার অবশ্যই কাজে দেবে। নিজেকে সবসময় আপডেট রাখতে হবে। আজকাল যোগ্য মানুষের বড্ড অভাব, আর এই সময় যারা নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারবে তাদের চাহিদা হবে সর্বোচ্চ। তাহলে একবার ভেবে দেখো, তুমিও যদি সেই যোগ্য মানুষের মধ্যে একজন হতে পারো, তাহলে তোমাকে কাজ খুঁজতে হবে না, কাজই তোমাকে খুঁজে নেবে। সফলতার পেছনে তোমার ছুটতে হবে না, সফলতাই তোমার পেছনে ছুটবে। তাই পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয়, সেটা নিয়ে অযথা চিন্তা না করে তোমার আগামী পরীক্ষার জন্য প্রস্তুত হও, নিজেকে যোগ্য করে গড়ে তোলো। সফলতা তোমার হাতের মুঠোয় থাকবে। সবশেষে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো।